চলো 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 সামনে চলো। গুড মর্নিং। ঘুম থেকে উঠে গেছি, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের গোছগাছ সব কমপ্লিট। এই যে পিছনে আমাদের ঘর দেখতে পাচ্ছ, কালকে আমরা এখানেই ছিলাম। তো এখন সব রেডি, বেরোনোর অপেক্ষায় আছি। তো এই যে বেরিয়ে যাচ্ছি হোটেল দেবলোক থেকে। আমাদের দায়িত্বে ছিল যে লোকটি, ওকে ডেকে তুলতে হলো অনেকক্ষণ ধরে। আমরা এই সবে হাইওয়েতে উঠে গেলাম। এবার যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করব ডুবলাগড়ির দিকে। সামনে একজন চলে গেল, সম্ভবত এরা সব উড়িষ্যায় যাচ্ছে। হেলমেটের কাঁচটা কালকে পরিষ্কার করা হয়নি রাত্রেবেলা। খাওয়ার সময় যেখানে দাঁড়াবো সেখানে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই। ডান দিকে সব বড় বড় ফ্যাক্টরিজ এই এলাকায় আমরা যেখানে ছিলাম। তো এই যে টোল গেট, আমাদের 1 কিলোমিটার পরেই টোল গেট আছে, দেখাচ্ছে এখানে। আমাদের ডেস্টিনেশন যেটা, সেটা এখান থেকে গুগলে দেখাচ্ছে 111 কিলোমিটার, 2 ঘন্টা 14 মিনিট লাগবে যেতে। আমরা প্রথম দিন বাড়ি থেকে বেরিয়ে খড়গপুর অব্দি এসেছিলাম। খড়গপুরের থেকে একটু এগিয়ে এই NH60 এর উপরে একটা হোটেল দেবলোক, ওখানে স্টে করেছিলাম। একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে টুমিয়ে এবার একদম সকালবেলা বেরিয়েছি। এখানে হালকা হালকা ঝিঝি বৃষ্টিও পড়ছিল। তো রাস্তাটা বেশ ভালো দেখছি, কোনো অসুবিধা নেই, খুব তাড়াতাড়ি চলে যাবো মনে হচ্ছে। তো টোল গেট, আমাকে তো বাম দিকে যেতে হবে। বালেশ্বর খড়গপুর এক্সপ্রেসওয়ে টোল গেট বেশ বড়। বাইক লেন দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। পিচের রাস্তা নয়, এটা কি ঢালাইয়ের রাস্তা। প্রচুর পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি এখন, কারণ মোড়ে মোড়ে হচ্ছে নাকা চেকিং দিয়েছে। ভোট আসছে আমাদের এখানে। তবে উড়িষ্যায় তো থাকার কথা নয়, আমি যেটা মনে করছি। ওখানে তো এখন ভোটের কোনো ব্যাপার নেই। বাকি আসি রাইডের কথায়। কাল থেকে খুব ভালো জার্নি হয়েছে, এক্সেপ্ট শুধুমাত্র সূর্যের যে প্রখর তাপ, সেটা থেকে যদি একটু মুক্তি পাওয়া যেত। তবে আজকে যখন বেরিয়েছি, যে সময়টা আনন্দে যাচ্ছি, খুবই ভালো, কারণ ওয়েদারটা খুবই ঠান্ডা। হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল একটু আগে, রাস্তা ভিজেও আছে। এরকম রাস্তা থাকলে খুব বেশিক্ষণ লাগবে না। আমরা তো একটা মিনিমাম স্পিডেই আমি সবসময় মেনটেন করি, 60-70 যদি থাকে ইন অ্যারাউন্ড, তাহলেই ওকে। তার উপরে করার দরকার পড়ে না। হ্যাঁ, সেরকম রাস্তাও পাওয়া যায় না, এটাও খুব বলার মতো বিষয়। আমরা যে হোটেলটায় ছিলাম ওখানে তো নিচে রেস্টুরেন্ট বন্ধ আছে, তো ওখানে শুধুমাত্র থাকার জন্যই যাওয়া যায়। ওখানে মিনিমাম চাটুকু নেই। তো এরপরে যারা আসবে তাদের এই বিষয়টা ভাবতে বলবো। একটু মেনটেনেন্সের অভাব মনে হলো। আমি গুগল রিভিউগুলো কালকে পড়ছিলাম যে এটা খুব ভালো রিভিউ ছিল একটা সময়। দেবলোক A1 ধাবা, এনার যিনি ওনার আছেন, তিনি ডিউরিং কোভিড এক্সপায়ার করেন। তো তারপর থেকে প্রপার্টিটা কীভাবে আছে আমি জানি না। ল্যাক অফ মেনটেনেন্স এটা বলবো। আর কয়েকটা ম্যান পাওয়ার থাকলে ভালো হয়। যেমন দেখা যাচ্ছে দারুণ রাস্তা, এনজয়িং দ্য ভাইব। এই রাইডটার জন্য আমি বিশেষ করে আমার বউকে থ্যাংক ইউ জানাতে চাইছি, কারণ এই বিষয়টার প্রতি উৎসাহিত করে যে তুমি এটা বাইকেই করো, কারণ এই এক্সপিরিয়েন্সটা ট্রেন বা অন্য কিছুতে গেলে তুমি পাবে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি এই যে অনুভূতিটা, আগে যখন কোথাও ট্রেনে বা বাসে যেতাম, পাশে ভালো রাস্তা দেখলে আমার খুব মনে হতো যে গাটা শিরশির করতো, যে একটু যদি হাতের কাছে নিজের ড্রাইভ করার মতো বাইক বা 4 চাকা যে কোনোই একটা হোক, সেটা থাকলে ব্যাপারটাকে বেশ উপভোগ করা যেত। তো আজকে সেটা লাইভ করছি, ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং। চলো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। তো যা বলছিলাম, আমাদের ডেস্টিনেশন, তো আজকে আমরা খড়গপুর থেকে বেরিয়ে টুয়ার্ডস যাচ্ছি হচ্ছে ওড়িশায় সমুদ্রের পাশে রিসর্ট ওশিয়ান ব্রিজ রিট্রিট ডুবলাগড়ি নামক একটা জায়গাতে। ডুবলাগড়ি খুব ফেমাস জায়গা, ডুবলাগড়ি আমরা যাচ্ছি, যেটা ওড়িশায় একদম বিচ সাইড একটা জায়গা, খুব এনজয়িং। তো ওখানে লোকজন গিয়ে বেশ ভালোই মজা করতে পারে। আর বিশেষ করে বাইক রাইডার্সদের জন্য আমি খুব ইউটিউব দেখেছি আসার আগে, তারা প্রত্যেকেই খুব স্যাটিসফাইড মানে এই রাস্তায় গিয়ে। এটা খুব একটা ভালো ব্যাপার। সকাল সকাল বেরিয়েই 2জন রাইডারকে দেখলাম। চলো আমরাও যাই। রাস্তা তো A1 খুব ভালো। আমি জানি না এর থেকেও ভালো রাস্তা ওয়েট করছে কিনা, তবে এখন যেটা দিয়ে যাচ্ছি সেটা তো খুবই ভালো। বিশেষ করে একটা সুবিধা, বাম্পারটা অন্তত নেই। বাম্পারটা খুবই ডিস্টার্বিং একটা ব্যাপার রাস্তার মধ্যে। ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, অসম। আমরা এর আগে রিসার্চ করেছি যে, এবং একজনকে জিজ্ঞাসাও করেছি ওখানকার, যে উড়িষ্যায় নাকি একটা ব্যাপার খুব স্ট্রিক্ট, যে স্পিড লিমিটস আর রিটেন ইন দ্য রোড সাইড। মানে ওইটা আপনাকে দেখেই নিতে হবে। এখানকার এই যে রাস্তায় আমি যাচ্ছি তার স্পিড লিমিট কত, সেটা ক্রস হলেই ফাইন।
এবং এটা অটোমেটেড জেনারেটেড। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের জন্য 360 নেই একটা, দে আমাকে দেখে লাগিয়ে দিচ্ছি, খুলে দে খুলে দে। তা আমি আগে যাব না, বড় গাড়ি চলে যা, পিছনেও গাড়ি আছে। ট্রেনের ইঞ্জিন মনে হচ্ছে। বালাসোর 76 কিলোমিটার, পারাদ্বীপ 291, ভুবনেশ্বর 275, চেন্নাই 1543 কিলোমিটার। 1543 কিলোমিটার যেতে কতদিন লাগবে? না হলে 3 দিন লেগে যাবে। স্পিড লিমিট আছে নাকি এখানে? এখানে কি স্পিড লিমিট আছে? খেয়াল করলে বলিস। মাখন রাস্তা, দারুণ রাস্তা, একদম সোজা ধরে থাকো এক্সেলেটর শুধু, আর কোনো কাজ নেই। এখানেও স্পিড লিমিট লেখা আছে, কিন্তু আমি লোকাল লোকজন কাউকেই দেখছি না স্পিড লিমিট দিতে। তো এই উড়িষ্যায় স্পিড লিমিটের ব্যাপারটা একটু কারো জানা থাকলে একটু কমেন্টে বলো তো ব্যাপারটা কি, মানে ওখানে কি খুবই স্ট্রিক্ট? আর স্পিড লিমিটের ফাইন হলে বা কত হয়? স্পিড লিমিটের ফাইন কত টাকা হতে পারে? জলেশ্বর আর 6 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। দেখা যাক, একটু সামনে গিয়ে বুঝতে পারবো টোল গেটটায়। এটা আজকের 2 নম্বর টোল গেট। সম্ভবত উড়িষ্যা ঢুকে গেছি আমরা, কারণ এখানে সব উড়িয়া ভাষায় লেখা আছে অনেক কিছু আমি দেখছি। 500 মিটার আর টোল গেট। এটা সম্ভবত বর্ডার টোল গেট এরকম কিছু একটা হতে পারে। বর্ডার এরিয়ায় যেরকম চেকিং মেকিং থাকে সেটা কিন্তু এখানে এরকম কিছু দেখছি না। দেখা যাক সামনে গিয়ে বুঝতে পারছি কিনা, মানে ক্লিয়ার হচ্ছে না ব্যাপারটা যে উড়িষ্যা ঢুকে গেছি কিনা। গুগল ম্যাপ তো কিছু বলছে না। ক্যামেরা ক্যামেরা কেস একটা খেলাম নাকি বুঝতে পারছি না, কারণ এখানে দেখলাম 60 লেখা আছে, কিন্তু আগে দেখছিলাম 80 লেখা ছিল। কিছু তো একটু খেতে হতো। এখানে খাবো না, আগে যাবো, চল ভালো জায়গায় যাবো, মানে একটু চাটা তো খেতে হবে। এখন আমরা ব্রিজে উঠে যাচ্ছি, আর এখান থেকে 25 কিলোমিটার মাত্র, 24 কিলোমিটার, খুব বেশি দূরে নেই। সব কটা গাড়িকে আলাদা আলাদা আইডেন্টিফাই করে। হ্যাঁ, এরম না যে ভিড়ে বেরিয়ে যাবে, ফাটাফাট ফাটাফাট স্ক্যান হয়ে যাচ্ছে, ডিটেক্ট করে ডিটেক্ট। আমরা হলদিপদার কাছে প্রায় চলে এসেছি, একদম সামনেই হলদিপদা। ওখান থেকে আমরা বাম দিকে টার্ন নিয়েই আমরা সোজা পৌঁছে যাবো একদম ওশিয়ান ব্রিজে। যে সামনে হলদিপদা, এখান থেকে আমরা একদম বাম দিকে ঢুকে যাবো এখন। এই যে নেমে যাচ্ছি হলদিপদা থেকে, বাম দিকে যাব। এখানে তো খাবার কিছু না কিছু পাবোই। দেখি না, ঘুরবো, অন্য কিছু হবে না। এদিক ওদিকে পিছনে 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 এখানে দেখি কি পাওয়া যায় খাবার। তো একদম আর কিছুক্ষণের রাস্তা আছে, তো আমরা এই দোকানটা সামান্য কিছু খেলাম। তো আমাদের পছন্দের খাবার তো এখানে পাওয়া যাবে না, তো এইখানে উড়িয়া স্টাইলেই তো ছোটো ছোটো ওই সাউথ ইন্ডিয়ান বড়া টাইপের কিছু জিনিস, আর আলুর একটা কিছু, এইটা আর একটা মিষ্টি, এক প্রকার মিষ্টি খেলাম, কেকের মতো দেখতে। ওরে বাবা, এটা আমাদের বাড়ির লোক, তো তাহলে এদের পিছনে যেতে হবে। বিশাল ব্যাপার, দেখা হয়ে গেল। তাড়াতাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, আগেই তো ছিলাম। এখন সামনে সব আমাদের বাড়ির লোক যাচ্ছে, আমরা এখন কাছে চলে যাবো। একটা দারুণ ব্যাপার হয়েছে, এটা একটা দারুণ মজার ব্যাপার হয়েছে, কারণ আমরা একসাথেই ঢুকছি। ওরা ট্রেনে এলো আর আমরা বাইকে কালকে বেরিয়েছি। ও লাভলি, এটা দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। দেখো আমরা কিন্তু সঙ্গেই ছিলাম একদম। রাজা টাজারা সব এখানে নেই। আর গাড়ি, আর একটা গাড়ি কই? আর সবাই কোথায়? আর সবাই, আর লোক কই? আর লোক কোথায়? চলো চলো চলো, সামনে চলো। হেভি একটা মজা হচ্ছে। আমরা দাঁড়িয়েছিলাম, আমরা যাবো বলে, তো সবে বেরোচ্ছি, দেখি আমাদের বাড়ির লোকজনও সব ট্রেন থেকে নেমে এবার অটোতে করে যাচ্ছে। পাপনদার সঙ্গে দেখা, পাপনদা হাত দেখাচ্ছে। দারুণ ব্যাপার, আজ তো মজা হোগা। আর একটুখানি রাস্তা, আমরা প্রায় সমুদ্রের পাড়ে চলে এসেছি অনেকটা। তুমি এখানে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, এসো। ছোটরা পরে আর বড়রা আগে। ও পিসি এখানে আছে, দারুণ। আরে আমরা সকালবেলা যখন বেরিয়েছি, ঠান্ডা আর ঝিরঝির করে বৃষ্টি, ও হেভি লাগছিল।
সকালবেলা 1 ঘন্টায় এসছি না, মনে হচ্ছিল স্বর্গ পুরো। হলদিপাড়া বাইপাস থেকে ডান দিকে যে রাস্তাটা চলে এসছে দুবলাগিরির দিকে, ওখান থেকে কিছু দূর আসার পরে আমরা দাঁড়িয়ে সকালে ব্রেকফাস্ট করছিলাম, তখন দেখি আমাদের ফ্যামিলির সবার সাথে দেখা হয়ে গেল। এই যে সব টোটোয় বসে আছে, আর এখানে পাপনদা বসেছিল। পাপনদা আমার জায়গায় চলে গেছে, আমি পাপনদার জায়গায় চলে এসেছি, অল্টারনেট হয়ে গেছে বিষয়টা। প্রায় একদম রিসর্টের খুব কাছে, গোল করে ঘুরে যাবো, ভেতর দিকে ঢুকছি। একটা লোকাল বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, মাছ, সমুদ্রের মাছ। এখন আমাদের যা অবস্থা, এখন ব্যাগ বের করা মানে খুব, দেখ এটা কিছু দে না। ও তুমি আসো না, আমি ভেবেছি আকাশ আছে। আরে আমি ভুলে গেছি, ফালতু টাকা তুলছে সব। এখানকার লোকের তাহলে জীবিকা তো শুধু মৎস্য পালন আর হচ্ছে ইয়ে তোমার টুরিস্ট পালন। এ পুরো আমার হচ্ছে ঝড়খালি সুন্দরবনের ফিলিংস আসছে। জাস্ট আর 900-800 মিটার চলে এসেছি। একটুখানি ডান দিকে যাব, ও ওইদিকে সমুদ্রটা। তাহলে এই যে আমরা ঢুকে যাচ্ছি ওশিয়ান ব্রিজ রিট্রিট, সামনে এন্ট্রিটা ভালোই, দুপাশে গাছ। A true paradise on earth. পার্কিংটা কোনটা? এটাই? গাড়ি তো এত রোদে রাখা যাবে না। রাখারই তো ব্যবস্থা নেই গো, এই রোদের মধ্যে কোথায় রাখবো গাড়িটা? এত গান হচ্ছে, গানের মধ্যে কোনো ভিডিও করতে পারছি না, ভিডিও করলেই কপিরাইট আসবে। এরিয়াটা বেশ বড়সড় এরিয়া। এখন থেকে আমার সামনে সাবধানে কথা বলতে হবে কিন্তু, ঠিক আছে? এটা পুরোটাই ডিলাক্স রুম, আর এর পাশে হচ্ছে রাইডার যারা আছে বাইক পার্কিংও করতে পারে, প্লাস থাকতে পারে। এখানে গরমে কিন্তু খুব অসুবিধা হয় না? এসি আছে নাকি এর মধ্যে? টেন্টের ভিতরে এটাই হবে হয়তো। এই যে পায়ের রাস্তার ছাপ দেখতে পাচ্ছি। জলটা কই, পানি না? আমরা সমুদ্র দেখতে এসেছিলাম, কিন্তু সমুদ্র কি আমরা দেখতে পেলাম? না, আমরা সমুদ্র দেখতে পাচ্ছি না, কিন্তু জোয়ার আসবে তখন জল আসবে। তবে কিন্তু এই পাশ থেকে বেশ দারুণ লাগছে দেখতে, এই পাশ থেকে। হ্যাঁ, ঝাউবনটা ঘ্যামা লাগছে। তো তোমাদেরকে একটা কথা বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলে এটা নতুন জার্নি। তো তোমরা সবাই আমাদের পাশে থাকবে, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিও ভালো লাগলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও।